হাসপাতালে মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি। এদিন পথ অবরোধে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা বিজেপি সভাপতি অরিজিৎ বক্সি, ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির নেতা বিমল কৃষ্ণ নন্দ, অন্যান্য নেতৃবৃন্দ। সকলের হাতেই ছিল প্ল্যাকার্ড এবং তারা স্লোগান একটাই ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই রাজ্যে কিন্তু এই একটা ঘটনা নয়, এই ঘটনা মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে, এটা ঠিকই। আবার এটাও ঠিক যে বিগত 2019-20 সাল থেকে যদি আমরা হিসেব করি, বহু মহিলার উপর এরকম নির্যাতন হচ্ছে। বিশেষত 2021-এ ভারতীয় জনতা পার্টি হেরে যাবার পরে এই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গ, উত্তর চব্বিশ পরগনা মহিলাদের উপর অকথ্য নির্যাতন হয়েছে, সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। আজকে সব একে একে বেরোচ্ছে। এই অভয়ার বিচার চাই সেই সমস্ত মানুষদের, এই শাসক দলের ক্ষমতার মোহে মদমত্ত কিছু লোক, তাদের উপর যারা অত্যাচার চালিয়েছে। পশ্চিমবঙ্গ আর কিছুতে হোক না হোক, কৃষি শিল্প সবই গেছে। যদি কোনো কিছুতে 1 নম্বরে ভারতবর্ষের ম্যাপে উঠে আসতে পেরেছে তা হচ্ছে নারী নির্যাতনে। আজকে ভাবা যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কতটা ইনসেনসিটিভ হলে যেভাবে আমাদের ঘরের বোনটাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার বাড়িতে গিয়ে বলছে বেটা তো আর ফেরত আসবে না, যা টাকা লাগে আমি দেব। উনি টাকা নিয়ে মহিলার মান সম্মানের জীবনের সওদা করতে এসেছেন এখানে। একজন মুখ্যমন্ত্রী হিসেবে এটা ওনার দায়িত্ব। আমাদের ঘরের ছোট বোনটাকে কেন মারা হয়েছে? মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যিনি দিনে 2 বার চাকরি পান, আরজিকর থেকে সরেইন মেডিকেল কলেজে যার চাকরি পোস্টিং হয়, সেই সন্দীপ ঘোষের নেতৃত্বে চলা আরজিকরে ড্রাগ সিন্ডিকেট, মধু চক্র, এর বিরুদ্ধে আমাদের ঘরের ছোট বোনটা সরব হয়েছিল। অনেক তাকে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, সে থামেনি। সে বলেছিল সোশ্যাল মিডিয়ায় সে সব ফাঁস করে দেবে, আর তাকে কিভাবে চুপ করিয়ে দেওয়া হলো। ধর্ষণ করে হত্যা নয়, আগে তাকে হত্যা করা হয়েছে, তার গলার কলার বোনটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তারপর ধর্ষণের মোড়ক দেওয়ার জন্য তার ওই নিথর শরীফটার উপর 3-4 জনে মিলে গ্যাং রেপ করেছে। এ তো মধ্যযুগীয় বর্বরতা। এ তো আমাকে মধ্যযুগের সামন্ত সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি এখানে মৌলবাদীদের পিঠে চড়ে সামন্ততন্ত্র কায়েম। হ্যালো,